নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবেন। আপনি চাইছেন আপনার আরকেএসওয়াই কার্ডটাকে পরিবর্তন করে সবথেকে ভালো কার্ড এএওয়াই কেন্দ্র সরকারের যে এটিএমের মতন কার্ডটা প্লাস্টিকের ওই রকম কার্ড করতে, কারণ অতে বেশি মাল পাওয়া যায়। তো এএওয়াই কার্ড করার স্বপ্ন এবার আপনাদের পূরণ হতে চলেছে। রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিতে চলেছে, আপনারা এবার এএওয়াই কার্ড পাবেন। সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই সংক্রান্ত আপডেটে বলেছে রাজ্যের 65,000 পরিবার নতুন করে অন্তর্দয় রেশন প্রকল্পের আওতায় আসতে চলেছে। বেশি দরিদ্র পরিবারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্তর্দয় রেশন কার্ড পেয়ে থাকে। খাদ্য দপ্তর সম্প্রতি একটি বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই ধরনের পরিবারগুলি দ্রুত চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের মধ্যে অন্তর্দয় গ্রাহকরা বেশি সুবিধা পেয়ে থাকেন। অন্তর্দয় ছাড়া অন্যদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল এবং গম বিনা পয়সায় বরাদ্দ থাকে। যদিও এখন গম দেওয়া হচ্ছে না, তার বদলে এখন আটা দেওয়া হচ্ছে। মানে বলতে চাওয়া হচ্ছে যে কেন্দ্রের 3টা কার্ড রয়েছে, এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ। তার মধ্যে সবথেকে বেশি সুবিধা এএওয়াই যেই কার্ডটা রয়েছে সেই কার্ডে পাওয়া যায়। তো সেখানে অন্তর্দয় পরিবার মাসে 35 কেজি করে চাল গম বিনা পয়সায় পায়। মানে এএওয়াই কার্ড থাকলে 35 কেজি করে পাচ্ছে, আর আপনার পিএইচএইচ আর এসপিএইচএইচ কার্ড থাকলে কেন্দ্রের আপনারা তাতে কিন্তু 5 কেজি করে খাদ্য সামগ্রী পাচ্ছেন। পরিবারের 1-2 সদস্য থাকলেও একই পরিমাণ খাদ্য দেওয়া হয়। এর সঙ্গে পরিবার পিছু 500 গ্রাম করে চিনি দেওয়া হয়। চিনির জন্য অবশ্য কেজি প্রতি 13 টাকা 50 পয়সা হারে দাম দিতে হয়। খাদ্য দপ্তর সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারের সংখ্যা 15,87,506। এই পরিবারগুলিতে মোট 53,18,843 জন সদস্য আছেন। প্রতি রাজ্যে মোট কত সংখ্যক মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আসবে তা 2013 সালে ঠিক করে দেয় কেন্দ্রীয় সরকার। তখনই অন্তর্দয় গ্রাহকের সংখ্যাও ঠিক করে দেওয়া হয়েছিল। এই কোঠার কোনো পরিবর্তন হয়নি। মানে 2023 সালে যে কোঠা বেঁধে দিয়েছিল কেন্দ্র সরকার, সেই কোঠা এখন পর্যন্ত 24 সালেও একই রয়েছে। মানে আপনাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এতগুলো এএওয়াই কার্ড থাকবে, রাজস্থানে এতগুলো এএওয়াই কার্ড থাকবে, এইভাবে কিন্তু প্রতিটা রাজ্যের জন্য একটা সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু উপভোক্তার মৃত্যুসহ নানা কারণে অন্তর্দয় গ্রাহকের কোঠায় শূন্যস্থান তৈরি হয়েছে। তো ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, আমাদের পশ্চিমবঙ্গের জন্য 1 লক্ষ অন্তর্দয় কার্ড বরাদ্দ ছিল। তো বর্তমানে দেখা গেছে অনেকে মারা গেছে, অনেকের আধার লিঙ্ক নেই বা বিভিন্ন সমস্যার জন্য সেই শূন্যস্থানগুলো কমে গেছে। ধরুন এখন কমে গেছে আপনার 20,000 কমে গেছে। তাহলে সেই 20,000টা এবার ভর্তি করতে হবে, এওয়াই কার্ড আবার ভর্তি করতে হবে। 1 লক্ষ শূন্যস্থান ছিল, এবার সেই শূন্যস্থানটাই ভর্তি করা হবে, সেটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। সেই শূন্যস্থান পূরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের রাজ্যভিত্তিক কোটা ঠিক করে দেয়, কিন্তু এই কোটা থেকে কারা খাদ্য পাবে তা ঠিক করে রাজ্য সরকারগুলি। রাজ্য সরকারের এই উদ্যোগকে সমর্থন করেছে ওয়েস্ট বেঙ্গল ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের উচিত দেশের সব মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনা। এখনও অনেক গরিব মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 2 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের, মানে আরকেএসওয়াই 2 যাদের কার্ড রয়েছে, সেই সকল গ্রাহকদের একটা অংশ এবার অন্তর্দয় কার্ড পেতে পারে। 2 নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে মাসে মাথাপিছু 2 কেজি করে চাল পাওয়া যায়। তাদের একটা বড় অংশ অন্তর্দয়ের আওতায় এলে দরিদ্র পরিবারগুলির অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। এবার এই যে সংখ্যাটা কতগুলো পরিবারকে এটা দেবে, 65,000, প্রায় 65,000 পরিবারকে কিন্তু এরকম এএওয়াই কার্ড দেওয়া হবে। এবার একটা পরিবারে 3 জন 4 জন 5 জন এরকম তো অনেক অনেক সদস্য রয়েছে। পরিবারের হিসাবটা বলা হয়েছে 65,000-এর মতন পরিবারকে এই এএওয়াই অন্তর্দয় অন্ন যোজনার কার্ড দেওয়া হবে। যাদের মূলত আরকেএসওয়াই কার্ড রয়েছে তাদেরকে কিন্তু এই এএওয়াই অন্তর্দয় অন্ন যোজনার কার্ডগুলো দেওয়া হবে। কারণ যেহেতু এখন অন্তর্দয় অন্ন যোজনার কার্ডে শূন্যস্থান সৃষ্টি হয়েছে, সেই শূন্যস্থান পূরণ করার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবার আপনাদেরকে এর জন্য কি করতে হবে দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে যে
বেশি দরিদ্র পরিবারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্তর্দয় রেশন কার্ড পেয়ে থাকে। খাদ্য দপ্তর সম্প্রতি একটি বৈঠকে জেলা প্রশাসনগুলিকে এই ধরনের পরিবারগুলি দ্রুত চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। তো জেলা প্রশাসন থেকে যে লিস্ট পাঠাবে সেই লিস্টগুলোকেই কিন্তু এওয়াই কার্ড দেওয়া হবে। সুতরাং আপনাদের কাজ হবে এখন বর্তমানে আপনাদের লোকাল বিডিও অফিসে যাবেন, গিয়ে মানে খাদ্য দপ্তর, বিডিও অফিসে তো খাদ্য দপ্তর থাকে সেখানে, তো বিডিও অফিসে সংলগ্ন যে খাদ্য দপ্তর রয়েছে সেই খাদ্য দপ্তরে যাবেন, ফুড ডিপার্টমেন্টে গিয়ে বলবেন যে আপনি দরিদ্র, আর্থিকভাবে দরকার হলে আপনি আপনার একটা প্রমাণও দেখাতে পারেন যে দরিদ্র হিসাবে পঞ্চায়েতের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেটও দেখাতে পারেন যদি তারা খোঁজে। আর না খুঁজলে আপনি এমনি বলতে পারেন যে আমি দরিদ্র রয়েছি, আমার আরকেএসওয়াই কার্ড রয়েছে, এই কার্ডটা ট্রান্সফার করে আপনারা এওয়াই কার্ড করে দিন, মানে এওয়াই কার্ড আমাকে দিন, এরকম একটা আপনি রিকোয়েস্ট করতে পারেন। তো আপনার নাম যদি ওখান থেকে পাঠিয়ে দেয় তার মানে কিন্তু আপনি এওয়াই কার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, পুরোটাই কিন্তু এনাদের উপর নির্ভর করছে, এনারা যেরকম লিস্টের নাম পাঠাবে সেই অনুযায়ী কিন্তু এওয়াই কার্ড আপনাদের হবে। এটাই ছিল আপাতত আপডেট। এরপরে আরও যা কিছু আপডেট আসবে, এর জন্য কোনো যদি ফর্ম ফিল আপ শুরু করায় বা কোনো যদি আবেদন জমা নেওয়া হয় সেই তথ্য আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।